আমাকে বিষয় দিয়েছেন কবর নিয়ে, কি নিয়ে? সব অমান্য করা যায়, কিন্তু একটা জিনিস অবিশ্বাস করা যায় না, নাস্তিক বলে আল্লাহ নাই। অনেকেই অনেক রকম কথা বলে, কিন্তু যত মত হোক, যত দল হোক, সবাই একটা কথা বিশ্বাস করে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আজ আছি, আমাকে কাল মরে যেতে হবে। এই কথা কি অস্বীকার করা যাবে? এটা মুসলমানের প্রয়োজন তা নয়, বিশ্বের সকল মানুষেরই প্রয়োজন। কথা ঠিক কিনা? তা আমি কবর নিয়ে আলোচনা করার আগে আজকের মাহফিল একজন আল্লাহর প্রিয় বান্দাকে নিয়ে। আমরা এখানে বসেছি, অনেকের গুরুত্বপূর্ণ কাজ আছে, অনেকের ফ্যামিলি আছে, অনেকের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ততা আছে। সবগুলো ছেড়ে দিয়ে আমরা একটা কারণে এসেছি, আমরা দুনিয়ার কাউকে দেখতে আসি নাই, আমরা আল্লাহকে রাজি করতে এসেছি। এটা কি সত্য না মিথ্যা? এখানে কেউ হাসান আজহারিকে দেখতে আসে নাই। কেন? আমাকে ফেসবুকেও পাওয়া যায়, আমাকে ইউটিউবেও পাওয়া যায়, আজকে না হলে কালকে পাওয়া যাবে। আল্লাহ যদি দুনিয়াতে রাখে আরো অনেকবার দেখা হবে। তাহলে ব্যক্তি হাসানকে কেউ দেখতে আসে নাই, এখানে আমরা এসেছি আমার মাওলাকে রাজি করার জন্য। আজ থেকে 1500 বছর আগে দয়াল নবীর ওয়াফাত হয়ে গেল, জাহেরি পর্দা ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এইরকম মাহফিলের আয়োজন করেছে, তারা মাওলাকে রাজি করার জন্য বসে আছে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন, তখন দেখলেন সাহাবী রাসূল আমার মাওলাকে রাজি করার জন্য নিজের জীবনের সময় উৎসর্গ করে মাহফিলে বসে আছে। হযরতে আমিরে মুআবিয়া জিজ্ঞেস করলেন, তোমরা বসে আছো কেন? সবাই বললেন, দুনিয়ার কারণে নয়, আমার মাওলাকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? তখন হযরতে আমিরে মুআবিয়া ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম করে বলো। সবাই বললেন, আল্লাহর কসম, আমরা দুনিয়ার কোন স্বার্থ নিয়ে বসি নাই, আমরা দুনিয়ায় কাউকে দেখানোর জন্য বসি নাই, আমরা আমাদের মাওলাকে রাজি করার জন্য বসেছি। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু